দীর্ঘ সময় পর অবশেষে সেনাকুঞ্জে উপস্থিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অথচ বিগত সরকারের রোষানলে পড়ে এখানেই তার বরাদ্দকৃত বাড়িটি বাতিল করা হয় এবং সেখান থেকেই তাকে চলে যেতে হয়। কিন্তু সময়ের ব্যবধানে আবারও সব কিছুই যেন ফেরত পাচ্ছেন বেগম খালেদা জিয়া। অনুষ্ঠানে এসেছেন, এলেন, দেখলেন, জয় করলেন, যেন এমনটাই হয়েছে অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অনুষ্ঠানের স্থলে উপস্থিত হওয়ার সাথে সাথেই যেন আলোয় আলোকিত হয়ে ওঠে সেনাকুঞ্জ। সেই সাথে সমাবেশস্থল এবং অনুষ্ঠানের স্থল যেন আলো ছড়াচ্ছিল খালেদা জিয়ার উপস্থিতিতে। পুরো অনুষ্ঠানেই প্রধান অতিথি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হলেও মধ্যমণি ছিলেন মূলত বেগম খালেদা জিয়া। মোহাম্মদ ইউনূসও তাকে সঙ্গ দেন এবং কথা বলেন, আলাপচারিতায় মগ্ন হন দুজনেই। এই সাথে কোটা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিল এখানে। কোটা আন্দোলনের বিশেষ করে হাসনাত, আসিফ এবং সার্জিসদের সাথেও কথা হয় বেগম খালেদা জিয়ার। ডক্টর ইউনূস একটা পর্যায়ে দাঁড়িয়ে তার সাথে সম্মানজনকভাবে কথা বলেন। বেশ কিছু শারীরিক জটিলতা এবং অসুস্থতায় ভুগতেছিলেন খালেদা জিয়া। এমন সময়ে গৃহবন্দী করে রাখা হয় তাকে মূলত। বাইরে যাওয়া নিষেধ, কথা বলা নিষেধ, এমন একটা পরিস্থিতি পার করতে হয়েছে দীর্ঘ সময় ধরে তাকে। মূলত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে দোষারোপ করে জেলে পাঠানো হয়। সেখান থেকে মানবিক বিবেচনায় তাকে জেল থেকেই বাড়িতে রাখা হয়। বিভিন্ন সময় চেষ্টা করেছেন ভীষণ অসুস্থতায় দেশের বাইরে যাওয়ার জন্য, কিন্তু তা আর হয়ে ওঠেনি, যেতে পারেননি অসুস্থতায় চিকিৎসার জন্য দেশের বাইরে। কিন্তু এখন যেন একে একে সব ফিরে আসতেছে খালেদা জিয়ার, সব কিছুই যেন আগের মতোই হয়ে যাচ্ছে। বেশ অনেকটা প্রাণোচ্ছল, সুস্থও দেখিয়েছে তাকে। ওর সাথে সুন্দর হাসি খুশিভাবে কথা বলেছেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার এমন উপস্থিতি রাজনীতিতে বইতে শুরু করেছে সুবাতাস। রাজনীতির জন্য যেন এনে দিয়েছেন এক প্রাণোচ্ছল বাতাস তিনি। সামনেই নির্বাচন ঘিরে আবারও বিএনপি যদি দাঁড়ায়, বেগম খালেদা জিয়া যদি আবারও দাঁড়ান, তাহলে হয়তো তিনিই হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী, যদি সেই ক্ষেত্রে বিজয় লাভ করে বিএনপি। বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে সেখানকার অতিথিবৃন্দ কতটা উচ্ছল প্রাণোচ্ছল তা ভিডিওতেই দেখা যায়। বর্তমান সরকারের বিভিন্ন উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে আসিফ, নাহিদ, সার্জিস, হাসনাত সবার সাথে সুন্দর সৌজন্যমূলক আচরণ এবং আলোচনা করেন বেগম খালেদা জিয়া। এই সাথে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরাও এখানে।